17 মাসে উন্নয়ন প্রকল্পের গুণগত মানে পরিবর্তন আনতে পারলেও সাফল্য আসেনি বাস্তবায়নে। সংশোধিত এডিপি অনুমোদনকালে এমন হতাশা প্রকাশ করেছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। এনইসি সভা শেষে জানান, রাজনৈতিক অনিশ্চয়তায় দেশে প্রত্যাশা মাফিক বিনিয়োগ হচ্ছে না। এদিন 30,000 কোটি টাকা কমিয়ে 2 লাখ কোটি টাকার সংশোধিত এডিপির অনুমোদন দেওয়া হয়। রাকিব আল জাবেদের রিপোর্ট। দায়িত্বের শুরু থেকেই অপ্রয়োজনীয় প্রকল্প বাতিল ও বাস্তবায়নের মান বাড়াতে বাড়তি নজর দেয় অন্তর্বর্তী সরকার। ফলে গতি হারায় উন্নয়ন কাজ। শুধু তাই নয়, বাজেট বরাদ্দেও হ্রাস টানেন অর্থ উপদেষ্টা। কিন্তু 6 মাস না যেতেই আবারও বড় সমন্বয় করা হলো এডিপি বরাদ্দে। আর্থিক সংকট, অর্থনৈতিক কর্মকাণ্ড, নির্বাচন সহ নানা অজুহাতে 2,30,000 কোটি টাকা থেকে যা নামানো হলো 2 লাখ কোটিতে। এত বড় কাটছাট হয়নি স্মরণকালের মধ্যে। এনইসি সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা জানান, কাজের গুণগত মান ও অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিতই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। আমরা চাই উন্নয়নের গুণগত মানও যেমন বাড়ুক, আবার উন্নয়নের ব্যয় এডিপির আকারও যেমন বাড়ুক। এখন আমরা একটা বেশি করতে গিয়ে এই ট্রানজিশন পিরিয়ডে একটু হোঁচট খাচ্ছে বলে এডিপির আকার ছোট হয়েছে। এবার বরাদ্দ কমানোর সবচেয়ে বড় ধাক্কা লেগেছে শীর্ষ 10 প্রকল্পে, যেখানে অর্থ ছেঁটে ফেলা হয়েছে 91% পর্যন্ত। এ সময় উন্নয়ন কর্মকাণ্ডের সাথে অর্থনীতির যোগসূত্র তুলে ধরে উপদেষ্টা বলেন, রাজনৈতিক অনিশ্চয়তায় ব্যবসা ও বিনিয়োগের পরিস্থিতি খানিকটা নাজুক। তবে সুদহার কমানো গেলে ব্যবসায়ীদের আস্থা ফিরবে বলেও জানান তিনি। রাজনৈতিক অস্থিরতা আছে, যে কারণে ক্ষতি হচ্ছে। তবে এডিপির আকার ছোট হয়েছে বলেই যে অর্থনীতির যে মন্দা ভাব একটু দেখা যাচ্ছে, সেটা যে শুধু এই কারণেই তা না। বিনিয়োগ হচ্ছে না। বিনিয়োগ যদি হতো তাহলে এই এডিপি ছোট হলেও কোনো অসুবিধা হতো না। বিনিয়োগ বাড়লে এমনিতেই অনেক কর্মসংস্থান বাড়তে পারত। চলতি অর্থবছরের সংশোধিত এডিপিতে মোট প্রকল্প রাখা হয়েছে 1330টি, আর গুরুত্ব আমলে নিয়ে বরাদ্দ কমানো হয়েছে স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা খাতে। রাকিব আল জাবেদ, 71, ঢাকা।